পূর্বের সকল রেকর্ড ভেঙেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্সের টাকা। এবার জমা পড়েছে ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা, যা এ যাবৎকালে সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে শনিবার ২০ এপ্রিল সকাল ৭:৩০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এ সময় ৪ মাস ১০ দিন পর ৯টি লোহার দান বাক্স থেকে ২৭ বস্তা টাকা পাওয়া যায়। এরপর মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে ঢেলে চলে গণনা কার্যক্রম। গণনায় ৯৮ জন মাদ্রাসা ছাত্র, ৯ জন শিক্ষক, ৭০ জন ব্যাংক কর্মচারী ও ১০ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন। দিনভর গণনা শেষে রোববার ২১ এপ্রিল রাত ২টায় দানের পরিমাণ জানা যায়। এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ। দান বাক্স থেকে টাকা ছাড়াও স্বর্ণ, রূপা, রিয়াল, রিঙ্গিত, ডলার পাওয়া গেছে। প্রতি ৩ মাস পর পর পাগলা মসজিদের দান বাক্স খোলা হলেও এবার রমজান মাসের কারণে ৪ মাস ১০ দিন পর খোলা হয়েছে। কথিত আছে যে খাস নিয়তে এ মসজিদে দান করিলে মানুষের মনের আশা পূরণ হয়, আর সে কারণেই ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন এখানে দান করে থাকেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতারণার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মসজিদটির খতিব মাওলানা আশরাফ উদ্দিন। তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলা মসজিদের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্নভাবে দানের টাকা পৌঁছে দেওয়ার, মসজিদের উন্নয়নের জন্য দান করার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। এদিকে সাধারণ মানুষ সতর্ক থাকতে হবে। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, পাগলা মসজিদের দান বাক্স খালি হওয়ার পর থেকে পরবর্তী খোলার সময় পর্যন্ত ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নজরদারি করা হয়। ডিভাইসগুলো সবসময় সচল রাখা হয়। পুলিশের টহল টিম কাজ করে এবং গণনার দিন বিপুল সংখ্যক পুলিশ সদস্য সর্বোচ্চ নিরাপত্তায় জোরদার করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, পাগলা মসজিদ দানের টাকা পাশাপাশি গবাদি পশু, হাঁস, মুরগি, গরু, ছাগল দান করা হয় এবং প্রতিদিন আসরের নামাজের পর দানকৃত এসব পশু নিলামের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে। এখানে অনলাইনের মাধ্যমে দান করার কোনো ব্যবস্থা নাই। যা দান হয় সরাসরি দান করতে হয়। পাগলা মসজিদের প্রতিটি মানুষের এমন আবেগ আছে বলে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। তিনি বলেন, ইসলামিক কমপ্লেক্স স্থাপনের লক্ষ্যে পরামর্শক প্রক্রিয়া এ মাসেই শেষ হবে। এরপর মসজিদের উন্নয়ন কাজ হাত দেওয়া হবে, যেখানে একসাথে ৩০,০০০ মানুষ নামাজ আদায় করতে পারবে। এই মসজিদের অর্থ বাহিরের অপচয় করার কোনো সুযোগ নেই। সকল অর্থ ব্যাংকে জমা থাকে। অর্থের লভ্যাংশ এখানকার সাধারণ মানুষের উপকারে ব্যয় করা হয়। মসজিদ নির্মাণের জন্য সকলকে দান করার আহ্বান জানান তিনি। এর আগে গত ৯ ডিসেম্বর পাগলা মসজিদে দান বাক্স খোলা হয়। সে সময় ২৩ বস্তা টাকা পাওয়া যায়। এসব বস্তা থেকে ৬,৩২,৫১,৪২৩ টাকা পাওয়া যায়। এর আগে কখনো এত টাকা পাওয়া যায়নি। সকাল ৭টা থেকে শুরু হয়ে গণনা শেষ হয় রাত ১০:৩০টায়। গণনায় অংশ নেয় প্রায় ২০০ জনের একটি দল। টানা প্রায় ১৫ ঘণ্টা গণনা শেষে টাকার পরিমাণ জানা যায়। তখন গণনায় ৫ জন ম্যাজিস্ট্রেট, ১৩০ জন শিক্ষার্থী, ৬০ জন ব্যাংক কর্মকর্তা, ১০ জন শিক্ষক এবং ১০ জন আনসার সদস্য অংশগ্রহণ করেছিলেন। এই ছিল আজকের সংবাদ। সবাই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।